কখনো চিতা নেবে না, কারণ মৃত্যুটাই তো কখনো মানে কোনো দেখানোর মতো না বা কোনো আনন্দের কিছু নয়। কারণ সে তো মোক্ষ পেয়ে গেল, মৃত্যু গ্রহণ করতে মানে চায়। এরকম অনেক এখন দর্শন হয় কিনা, রাত এখন বেশ অনেকটাই হয়ে গেছে। বেলা কে আহে, ভেতরটা হচ্ছে এরকম। এটা হচ্ছে গোধৈল্লা চক। তো এখান থেকেই কিন্তু কালভৈরবের রিক্সা হোক বা টোটো হোক এটা নিতে হবে। আর মন্দিরের একদম সামনে কোনো রিক্সা বা টোটো যায় না, একটুখানি হেঁটে যেতে হয়। কালভৈরব মন্দির, যেটার ওপেনিং টাইম যখন মানে সকাল থেকে শুরু হয়, মাঝখানে একটা টাইম বন্ধ থাকে, আবার কিন্তু রাত 12টা অবধি এটা খোলা থাকে। তো এখন মোটামুটি 9টার কাছাকাছি বাজে, আমি এখন এসছি এখানে পুজো দিতে। লাইন মোটামুটি নেই বললেই চলে, লাইন তেমনভাবে নেই। তো এখান থেকে এখন ডালা নেব, 101 টাকা থেকে স্টার্ট। এই সব দোকানগুলো থেকে ডালা নিতে পারবো, জুতো রাখতে এখানেই হবে। তো এখান থেকে ডালা নিয়ে এই জায়গাটা দিয়ে মন্দিরে এন্ট্রি নিতে হবে। ভেতরটা হচ্ছে এরকম। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। যেহেতু আমরা রাত করে এসেছি তাই মন্দির একদমই ফাঁকা ছিল, খুব ভালো মতো দর্শন হয়ে গেছে। ये वाला क्या है? মালাই পুরি। কাল ভৈরব থেকে পুজো দিয়ে সোজা এসেছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। এখন কিন্তু বেশ রাত হয়েছে, কিন্তু এখানে হচ্ছে কখনো চিতা নেবে না। মণিকর্ণিকা ঘাট মানে হচ্ছে মোক্ষ। এখানে নাকি মানে কথিত আছে, এখানে নাকি কেউ যদি দাহ হয় কারুর, তাকে নাকি স্বয়ং মহাদেব এসে কানে করে মন্ত্র বলে যায়, যার জন্য সে নাকি মোক্ষ লাভ করে। তাই এটাকে মোক্ষ ঘাট বলেও অনেকে। এখানে হয়তো ভয়েস দিতে পারবো না, এখানে গান হচ্ছে, কপিরাইট খেতেও পারি, তার জন্য এটা মিউট হিসাবেই যাবে এই ভিডিওটা। মণিকর্ণিকা ঘাট নিয়ে কি আর বলবো, মানে কারুর মৃত্যুটাই তো কখনো মানে কোনো দেখানোর মতো না বা কোনো আনন্দের কিছু নয়, বাট আনন্দের, 100 বারই আনন্দের। যার দাহ হচ্ছে, যার মৃত্যু হয়েছে আর এখানে তার দাহ সম্পূর্ণ হচ্ছে, তার কাছে হয়তো এটা আনন্দেরই, কারণ সে তো মোক্ষ পেয়ে গেল। তাই এখানে কিন্তু অনেকেই চায় যাতে মণিকর্ণিকা ঘাটে এসে তার লাস্ট কাজটুকু এখানেই কমপ্লিট হয়। এরকম কিন্তু এখানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একটা হোস্টেল টাইপের আছে। তো যারা নাকি এখানে মানে মৃত্যু গ্রহণ করতে মানে চায়, এরকম অনেক মানে যারা ধরো অসুস্থ দীর্ঘদিন ধরে, যাদেরকে ডাক্তার হয়তো বলেই দেয় যে এইটুকু টাইমই তার হাতে আছে, তারা কিন্তু এখানে এসে সেই হোস্টেলে থাকে, সপরিবারে থাকে। আমি হোস্টেলটার নাম এখনই বলতে পারছি না, কারণ আমার মাথাতে এখন আসছে না, বাট এরকম একটা হোস্টেল আছে, তোমরা হয়তো অনেকেই জানো। সেখানে কিন্তু 1 মাসের মতো টাইম দেওয়া হয় তাকে, সেখানে থাকা খাওয়া সব দেওয়া হয়। সেই 1 মাসের মধ্যে আমি হাঁপিয়ে গেছি আসলে, এখানে বিভৎস সিঁড়ি। যাই হোক, যেটা বলছিলাম, 1 মাসের মধ্যে যদি তার মৃত্যু হয় তাহলে তাকে এই ঘাটে এসেই তার লাস্ট কাজটা সম্পূর্ণ করা হয়। আর যদি না হয়, মানে সে যদি বেঁচে থাকে, সুস্থ থাকে, তাকে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে এই ঘাটটার একটা ছোটোখাটো কথা। আমি তো সবটা জানি না, আমি যেইটুকু জেনেছি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করলাম। 10:30 নাগাদ, 10:30টার মতো বাজে এখন। দেখা যাক দর্শন পাই কিনা। এখানে স্ক্রিনও দেওয়া আছে যেখান থেকে তোমরা সরাসরি মহাদেবকে দেখতে পাবে। তো এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাব, দেখবো দর্শন পাই কিনা। মন্দিরের ভেতরটা জানি না ফটো অ্যালাউ কিনা, ফটো ভিডিও, বাট এখনো কিছু বলেনি, যার জন্য ভিডিও করতে পারছি। এখন আছি হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পেলের মধ্যেই বলতে পারো, কেননা না একদম ভিতরে তো এটা নয়, মানে একদম মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড নয়, বাট এটা মন্দির মানে একদম মন্দিরের ভেতরটাই, মানে মন্দিরটা জাস্ট স্টার্ট হচ্ছে তার ঠিক আগে এখানে সবাই বসে